জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা। ভাইয়া, হ্যালো। বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। ভাইয়া, জি বলেন, শোনা যাচ্ছে না। গতকালকে যে ভিডিওটা বানাইলাম ওইটা তো আপনার ওই যে ডিস্ট্রিক্টের নামটা তো ভুল হয়ে গেছে। ওটা আজকে আপনাকে বানাই দিতে হবে। কোন ডিস্ট্রিক্টের নামটা ভুল করছে? জি হয়ে গেছে। জি ভাইয়া। এর বেশি অনেক একবার সাইড করো। ভাই বুঝতে আচ্ছা, আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পারেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, রা- রায়হান ভাই একটু খেয়াল করেন। আমি বলতেছিলাম আপনার ভিডিওতে হচ্ছে আহ, ইয়াটা বড় হয়ে গেছে, মানে ফার্স্ট অফ অল ডিস্ট্রিক্টের নামটা আমারই মিস্টেক হয়েছে, খেয়াল করি নাই আমি। আগে যাদের যেটা দিছিলাম সেটাই আবার রিপিট হয়ে গেছে। আপনাদের হচ্ছে ভিডিওর টাইমিংটা একটু বেশি সময় হয়ে গেছে, একটু শর্ট করতে হবে, বুঝতে পারছেন? 4 মিনিট হ্যাঁ তো লোকেশন। এটাকে 2 মিনিট অথবা 3 মিনিট সর্বোচ্চ, কারণ এটা তো সাকসেস স্টোরি, সবারটা ওরকম পাবলিশ করা হবে, এই জন্য একটু শর্ট করে দিতে হবে। হ্যালো ভাইয়া। জি জি। ভাই আমার একটা বলছি কি, আমি লোকেশন কি সাতক্ষীরা দিব? না না, অবশ্যই ওই যে যেটা গুগল ফর্ম যেটা পূরণ করছিলেন সেটাই দিতে হবে। মানে আমাদের এই যে মাদারীপুর জেলা দিতে হবে আর জি কি। জি। না না, আমার যে ইসে আপনার এই ফেসবুক পোস্ট না না, হচ্ছে মাদারীপুর। মাদারীপুর। আর হচ্ছে আমি তো 4টা পড়া কমপ্লিট করছি, এখানে কি 4 পড়া লিখবো? না না, চার এই নম্বর। তো যেটা করছেন ওইটার স্ক্রিনশট। না বলছি আমি বলবো 4 নম্বর অর্ডার কমপ্লিট করছি লিখবো নাকি 1 নম্বর অর্ডার কমপ্লিট করছি? না, 1 নম্বর বলেন, 4 নম্বর বলার দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, যে ডিস্ট্রিক্ট হচ্ছে সবাই মাদারীপুর এখন থেকে ইয়া করবেন, যে কোনো জায়গায় যেটাই আসুক সবাই মাদারীপুরটা মেনশন দিবেন। আর হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বার সবাই খেয়াল রাখবেন, ব্যাচ রেজিস্ট্রেশন নাম্বার। ব্যাচ নাম্বার তো ভাইয়া ওই যে ডিএম 82 সরি 480 480। হ্যাঁ, ওইখানে ব্যাচ নাম্বার মনে হয় উল্লেখ করতে হবে না, ওখানে শুধুমাত্র ইয়া দিলেই হবে। লট নাম্বার। হ্যাঁ, লট নাম্বারটা আর হচ্ছে এক জায়গায় যেটা আছে সেটা। আর বাকি ঠিকই থাকবে, সমস্যা নেই। কতজন বানাইছেন একটু বলেন তো, দেখি আপনাদের ইয়াটা দেখি। লাস্ট টাইমে তো সবাই সাবমিট করার কথা। ভাইয়া ভিডিওর কি কথার মধ্যে কোনো ভুল আছে কিনা, মানে আমি যেটা বানিয়েছি। না, কথার মধ্যে ওরকম ইয়া নাই, মিস্টেক নাই, সমস্যা নেই। বাকিরা কি ভিডিওগুলো দেখছেন, ওনার ভিডিও যেগুলো আছে? 3 জন। রায়হান কবিরের ভিডিও ইয়াটা কোয়ালিটিটা আর একটু ইয়া করলে ভালো হইতো। দেখি তো এটা কি। জি ভাইয়া। হ্যাঁ, না না, ঠিকই আছে, এবার ঠিক আছে। 5 মিনিট 28 সেকেন্ড। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান কবির অয়ন, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের ফরিদপুর জেলার ডিজিটাল মার্কেটিংয়ের ডিএম 180 লট 7
আসসালামু আলাইকুম, আমার নাম পবিত্র কুমার মণ্ডল। আমি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের মাদারীপুর জেলা ডিজিটাল মার্কেটিং এর 400 মধ্যমিক ব্যাচের একজন নিয়মিত স্টুডেন্ট। আমি জীবনে প্রথম অনলাইন থেকে ইনকাম করতে পেরেছি। আমাদের প্রশিক্ষণ এখনো চলমান রয়েছে। আমি অনলাইন মার্কেট প্লেস থেকে $35 ইনকাম করেছি। আমাদের ব্যাচে প্রায় সবাই কম বেশি ইনকাম করছে। আমি কখনো ভাবিনি আমি অনলাইন থেকে ইনকাম করতে পারবো। এলএডিপিতে ক্লাস না করলে জানতেই পারতাম না। এখানকার ক্লাস প্রশিক্ষণ ধরনের খুবই চমৎকার। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় স্যারকে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদেরকে ঘরে বসে এরকম সুন্দর একটি প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য। এবং সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যারকে, যাদের নিরলস প্রচেষ্টায় আমরা এমন একটি সুন্দর প্রশিক্ষণ করতে পারছি। আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলইডিবি এর প্রজেক্টের ডিরেক্টর আক্তার মাহমুদ স্যারকে, যার সর্বাত্মক সহায়তায় আমরা এই কোর্সটি সম্পূর্ণভাবে করতে পারছি। আশা করছি এই প্রজেক্টের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং ভবিষ্যতে বাংলাদেশের একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে আমার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারটা ভালো হয়েছে। আচ্ছা, আপনারা আরেকটা বিষয় খেয়াল করেন। আচ্ছা, আপনার ব্যাচ নাম্বার কত? 479 D। ভাইয়া, জি বলেন। ভাই আপনাকে মেল করেছিলাম, একটু স্ক্রিনটা অফ করে মেলটা একটু চেক করেন যে এটা হবে কিনা, না হলে আমি আবার বানাবো। আচ্ছা ঠিক আছে, চেক করবো, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলছিলাম, আপনাদের যদি মনে করেন সরি কারেন্ট চলে, যাদের মনে করেন একবারে করতে সমস্যা, একটু রেস্ট নিয়ে নিয়ে করবেন। মানে একটু বলবেন, আবার একটু ওয়েট করবেন, এরপরে বলবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি মার্জিয়া মিত্রী, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের মাদারীপুর জেলার ডিজিটাল মার্কেটিং এর GM 480 অনলাইন ব্যাচের একজন স্টুডেন্ট। আমি জীবনে প্রথম অনলাইন থেকে ইনকাম করতে পেরেছি। আমাদের প্রশিক্ষণ এখনো চলমান রয়েছে। আমি অনলাইন মার্কেট প্লেস থেকে $75 ইনকাম করেছি। আমাদের ব্যাচের প্রায় সবাই আমরা কম বেশি ইনকাম করতে পেরেছি। আমি কখনো ভাবিনি যে আমি আসলে অনলাইন থেকে ইনকাম করতে পারবো। অনলাইনে যে এত ভালো প্রশিক্ষণ করানো হয়, ক্লাস না করলে আমি কখনো আসলে জানতে পারতাম না। এখানকার ক্লাস, প্রশিক্ষণের ধরন এবং প্রশিক্ষকদের ব্যবহার খুবই চমৎকার। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় স্যারকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদেরকে ঘরে ঘরে বসে এরকম করে দেওয়ার জন্য। এবং সে সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার আমাদের পলক স্যারকে, যাদের নিরলস প্রচেষ্টায় আমরা এখন শিক্ষকদের ব্যবহার খুবই চমৎকার। আমাদের ব্যাচের প্রায় সবাই কম বেশি ইনকাম করছে। আমি কখনো ভাবতে পারিনি অনলাইন থেকে ইনকাম করতে পারবো। অনলাইনে এত ভালো প্রশিক্ষণ করানো যায় তা ইউটিউবের ক্লাস না করলে জানতে পারতাম না। এখানকার ক্লাস
প্রশিক্ষক, প্রশিক্ষণের ধরন সবই খুব চমৎকার। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সবির ওয়াজেদ জয় স্যারকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদের ঘরে বসে এরকম যুগোপযোগী প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় আইসিটি প্রতিমন্ত্রী বিনয় মোহাম্মদ পলক স্যারকে। মূলত ওনাদের নিরলস প্রচেষ্টায় আমরা এমন একটি প্রশিক্ষণ করতে পারছি। আমি আরও ধন্যবাদ জানাতে চাই এনডিপি প্রজেক্ট ডিরেক্টর আকরাম মাহমুদ স্যারকে, যার সর্বাত্মক সহায়তায় আমরা এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে পারছি। আশা করি এই প্রজেক্টের মাধ্যমে আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু শিখতে পারবো এবং ভবিষ্যতে বাংলাদেশের একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কেউ কি বানাইছেন? হ্যালো, জি ভাইয়া, বলেন ভাইয়া। আর কেউ কি বানাইছেন ভিডিও? জি ভাইয়া, লিংক শেয়ার করেছিলাম ক্লাসরুমে? জি ভাইয়া। সবাই ঢুকে শুতে কথা, আমরা নিজেরা বাইরে। ওই না, লিংক তো পাওয়া যাচ্ছে না। 3 জনটা সাবমিট হয়েছে দেখা যাচ্ছে। আপনি আবার একটু পরে দেন। আমার এখানে হ্যাঁ, এই যে দেখাচ্ছে পাওয়া যে যাচ্ছে। হ্যাঁ, পাওয়া গেছে। হ্যাঁ এটাই। সরাসরি লিংক দিয়েছেন তো এই জন্য। হ্যাঁ, ওপেন হয় নাকি একটু দেখবেন। Assalamu alaikum. I'm Malika Marine Bosha, Learning and Earning Development Project, মাদারীপুর জেলা 479তম ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচের একজন স্টুডেন্ট। লেখাপড়ার পাশাপাশি টেকনিক্যাল সাইডে ইন্টারেস্ট থাকায় সবসময় চাইতাম নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে, কিন্তু আমাদের দেশে নেই তেমন কোনো বিশেষ ট্রেনিং ব্যবস্থা। কিন্তু বর্তমানে শহর কিংবা গ্রাম সবার কথা চিন্তা করে যে অনলাইন ভিত্তিক ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ প্রদান করতে চাই আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় স্যারকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যার অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আমরা আজ ঘরে বসে এই প্রশিক্ষণটি করতে পারছি। সেই সাথে আরও ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের সকলের প্রিয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যারকে, যাদের সর্বোচ্চ সহায়তায় আজ আমরা এই প্রশিক্ষণটি করতে পারছি। এছাড়া আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের এলডিপি প্রজেক্ট ডাইরেক্টর আক্তার মামুন স্যারকে, যার অক্লান্ত পরিশ্রম এবং সর্বোচ্চ সহায়তায় আমরা আজ এই প্রশিক্ষণটি সম্পন্ন করতে পারছি। আমাদের প্রশিক্ষণ এখনো চলমান। আমি ইতিমধ্যে অনলাইন মার্কেট প্লেস থেকে $30 বেশি ইনকাম করতে সক্ষম হয়েছে। আমাদের বেচের সবাই কম বেশি আমরা ইনকাম করছি। আশা করছি এই প্রজেক্ট থেকে আমরা আর অনেক কিছু শিখতে পারবো এবং ভবিষ্যতে বাংলাদেশে নিজে ডেভেলপ করতে পারবো একজন ফ্রিল্যান্সার হিসাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। মোটামুটি ভালো হয়েছে। আর বাকিরা কি খবর? বাকি এই যে শান্ত ভাই, তারপরে অমিত ভাই, এমডি তানজিল হাসান ভাই, আখতারুজ্জামান, আপনারা কি করেন? ভাইয়া এখনো করিনি, আজকে করে দিব। আচ্ছা, ঠিক আছে, সবাই আস্তে আস্তে করেন, অনেকের প্রবলেম থাকতে পারে, সমস্যা নেই। ক্লাসের অডিয়েন্স এত কম কেন? কোনো প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে? আজকে নির্ভয়া বৃষ্টি হয়েছে তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আচ্ছা, হ্যালো, জি জি, শোনা যাচ্ছে, বলেন। ভাইয়া আমি আসলে খুবই সিক, তাই আমি আসলে ভিডিওটা করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি একটু সুস্থ হয়ে দেন ভিডিওটা করব। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা,
আচ্ছা, গতদিন আপনাদের কোন টপিকসে ক্লাস হয়েছিল একটু বলেন তো। ভাইয়া কোরা রিলেটেড ক্লাস হয়েছিল, কোরা অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল সবার। আচ্ছা, হ্যাঁ, পড়া নিয়ে আমরা আরেকটু কাজ করব। আচ্ছা, আপনাদের হচ্ছে গতদিন কোয়ারা অ্যাকাউন্ট দেখানো হয়েছিল। যেটা বলছিলাম যে কোয়ারার ইয়া নিয়ে, কোয়ারা স্পেস সম্পর্কে কাদের আইডিয়া আছে একটু বলেন তো। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? এটা এটা জি ভাই। জি, বলেন বলেন। না, এটা অনেকটা ব্লগের মতো না, তাই বলতেছিলাম। হ্যাঁ, কোয়ারাটা ওয়ান কাইন্ড অফ ব্লগের মতোই। এটাকে ব্লগ সাইট বললে সরাসরি ব্লগ সাইট বলা যায় না, এটা ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া প্লাস ব্লগিং। আচ্ছা, যেটা বলছিলাম যে কোয়ারা স্পেস বা মঞ্চ সমূহ, খেয়াল করেন আমরা ইংলিশটা দিয়ে দেখি প্রথমে। কোয়ারা সম্পর্কে তো সবার একটা আইডিয়া আছে নাকি এখন? আচ্ছা, কোয়ারা স্পেসের মধ্যে খেয়াল করেন, এটা হচ্ছে অনেকটা ফেসবুকে যেরকম আমরা গ্রুপ ক্রিয়েট করছিলাম না, ফেসবুক, তারপর হচ্ছে কি বলে লিঙ্কডইনে যেরকম আমরা গ্রুপ ক্রিয়েট করছি, ওয়ান কাইন্ড অফ সেম জিনিস যে কোয়ারাতেও এরকম গ্রুপ ক্রিয়েট করার অপশন যেটা আছে এটাকে ফেসবুক সরি স্পেস নামে পরিচিত। দেখেন এখানে বিভিন্ন গ্রুপ যেগুলোতে আপনি জয়েন আছেন সেগুলো নিচে শো করবে, অথবা আপনাকে সাজেশন যেগুলো দিবে সেগুলো শো করতেছে। এখানে অল স্পেসে খেয়াল ক্লিক করলে আমরা দেখেন এখানে সিম্পলি আমরা স্পেস ইওর স্পেস মানে তুমি যে স্পেস গুলোতে আছো সেইগুলো সিম্পলি শো করতেছে। আমরা একটার মধ্যে ঢুকি, স্পেস গুলো মূলত এরকম হয়ে থাকে যে একটা গ্রুপ গ্রুপ যেরকম সিম্পল গ্রুপ হয়ে থাকে ওরকম গ্রুপ আকারে, যে সবাই সবার মতো মতামত গুলো এই গ্রুপের মেম্বার গুলো সবকিছু দেখতে পারে ইচ্ছা মতো। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে স্পেস সবাই ক্রিয়েট করতে পারে। দেখেন এখানে ক্রিয়েট স্পেস অপশনে গেলে নির্দিষ্ট একটা নাম দিয়ে স্পেস গুলো ক্রিয়েট করা যায়, বাট হচ্ছে একটার যেই নাম দিয়ে একটা স্পেস ক্রিয়েট করা হয়েছে অলরেডি সেই নামে স্পেস গুলো আর নেয় না। আর এটা হচ্ছে একটা ডিসক্রিপশন, অনলাইন ডেসক্রিপশন। ডিসক্রিপশন সম্পর্কে তো সবারই আইডিয়া আছে, আমরা যেরকম বিভিন্ন ধরনের ডিসক্রিপশন দিয়ে থাকি সেরকম ডিসক্রিপশন এখানে হচ্ছে গ্রুপ যেটা আছে সেটা সম্পর্কে একটা ডিসক্রিপশন। আচ্ছা, খেয়াল করুন এখানে এরকম আমরা এটা যখন ক্রিয়েট দিয়ে দিব তখন এই যে এরকম একটা গ্রুপ আমরা ক্রিয়েট করেছিলাম গতদিন। দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের চলে আসবে, একবারে নতুন যেরকম গ্রুপ থাকে সেরকম এরকম একটা ইন্টারফেস। আচ্ছা, লিংকটা শেয়ার করি, সবাই একটু জয়েন করেন। সবার তো কোয়ারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে নাকি? সবাই একটু জয়েন করেন গ্রুপটাতে। ভাই আমার এখনো হয়নি, আমি তো কালকে ক্লাসটা করিনি।
ক্লাস করেন নাই, ভিডিও দেখেন নাই, ক্লাস করেন নাই, বাকিদের কাছ থেকে তো হেল্প নেবেন। ক্লাসরুমে তো সবাই সরি গ্রুপে তো সবাই অ্যাক্টিভ থাকে, গ্রুপ থেকে তো একটু হেল্প নিতে পারেন। জি ক্লাস করেন নাই, ভিডিও দেখে নিতেন। আপনারা ক্লাস ভিডিওগুলোকে নিয়মিত আপডেট রাখেন? হ্যালো, জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি, ক্লাস ভিডিওগুলো কি নিয়মিত আপডেট রাখেন আপনারা? জি ভাই, আপডেট রাখি তো আমি। সবগুলা ভিডিও আমার কাছে আছে। আমি গত ক্লাসে ভিডিওটা দেখে নিব, আজকের মধ্যেই দেখি। আচ্ছা ঠিক আছে, যদিও গত ক্লাসে বেশি দেখা হয়নি। আচ্ছা খেয়াল করেন, এখান থেকে সিম্পলি এরকম যে গ্রুপটা আছে, যে গ্রুপটা কি থাকে, এরকম নাম থাকে, সিম্পলি আপনারা যে নামটা দিচ্ছেন ওটা থাকবে। আর হচ্ছে গ্রুপের কিছু এখানে প্রথমে বেশ কিছু মানে কিছু দেওয়া হয় নাই এখনো, এই জন্য এরকম ফাঁকা দেখাচ্ছে। ভিউ মোডে গেলে আমরা কি দেখতে পারবো, এখানে অ্যাডমিন প্যানেল গুলো দেখা যাচ্ছে, সিম্পলি ফেসবুক গ্রুপের মতো মডারেটর এবং কারা কারা জয়েন হয়েছে তাদের লিস্টটা এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি। আচ্ছা খেয়াল করেন, এটা হচ্ছে পিপলের মধ্যে আছে এই অপশনগুলো। আমরা প্রথম থেকে একটু দেখি যে কংগ্রাচুলেশনস অন মেকিং ইউর স্পেস, হেয়ার ইউর সাম টিপস টু সেট আপ ফর সাকসেস। আচ্ছা, ওরা নিজে থেকে করা থেকে কিছু টিপস দেওয়া আছে এখানে, আপনারা দেখতে পারবেন। এখানে হচ্ছে মেক ইউর ফার্স্ট পোস্ট, মানে হচ্ছে আপনার পোস্ট যেটা প্রথম পোস্ট হবে সেটাকে ক্রিয়েট করার জন্য অপশনগুলো আছে। এখানে হচ্ছে ইনভাইট পিপল, মানে পিপলকে যে আমরা লিংকের মাধ্যমে শেয়ার দিলাম, অথবা যে কোনো ভাবে আপনারা এখান থেকে ইনভাইট জানাতে পারেন। অ্যাড এ কাস্টম আইকন, এই আইকনটা বলতে এই যে শুরুতে যে আইকন আছে এটাকে আপনারা কাস্টম ভাবে মানে এডিট করে আপনারা দিতে পারবেন। আচ্ছা, অপশনটা কি এনেবল হয় না? আচ্ছা, এখানে সম্ভবত সরাসরি ড্র্যাগ করে এনে আইকনটা দিতে হবে। আচ্ছা, আপাতত আমরা আচ্ছা, এই যে এখান থেকে হচ্ছে আইকন গুলো দিতে হবে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু এই যে সেটিংস এর মধ্যে, সরাসরি সেটিংস এর মধ্যে আমরা যদি চাই যে এখান থেকে এডিট করে আইকন গুলো দিতে পারি, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে এই যে কালার, স্পেস কালার, এটা আপনারা ইচ্ছামতো চেঞ্জ করে দিতে পারেন, দেখতে পাচ্ছেন? এখানে বাই ডিফল্ট এই কয়টা অপশনই আছে, মানে পুরো কোয়ারাটার সব যাবতীয় বিষয়গুলো এই সেম কালারে শো ডাউন করবে। আমার কথা কি বুঝতে পারছেন? এখান থেকে ডিটেলস, এই ডিটেলস গুলো হচ্ছে আপনার ডেসক্রিপশন টাইপের, যে আপনি কি গ্রুপের বিভিন্ন রুলস থাকে এবং যাবতীয় বিষয়গুলো আপনি এই ডিটেলস এর মধ্যে অ্যাড করে রাখতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় রয়েছে হচ্ছে এই যে টপিকস। এই টপিকসটা হচ্ছে আপনি যখন গ্রুপটা ক্রিয়েট করবেন তখনই আপনাকে টপিকগুলো অ্যাপ্লাই করার অপশনটা থাকবে, বুঝতে পারছেন? গ্রুপ যখন ক্রিয়েট করবেন তখনই ওরা আপনাকে সাজেশন দিবে, অথবা আপনিও এখান থেকে সার্চ করে এই বিভিন্ন রিলেটেড টপিকগুলো দিতে পারেন। এখানে গ্রুপ অ্যাবাউট সম্পর্কে অনলাইন ডিসক্রিপশন সেটা দিতে পারেন। আর ইউআরএল, এই যে আনলক উইথ মোর ফলোয়ার্স, এখানে কিন্তু এই ফেসবুক বা ইয়ার মতো ব্লগ সাইটের মতো আলাদা ডোমেন যেটা আছে এটা ক্রিয়েট হবে। এটার জন্য আনলক করার জন্য আপনাকে ফলোয়ার সংখ্যা বাড়াইতে হবে, বুঝতে পারছেন? এটা মূলত করার সেটিংস। আর এই যে নিচে বেশ কিছু সেটিংস রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মিনিমাম ফলোয়ার কয়জন লাগবে? এক্স্যাক্টলি এটা তো উল্লেখ করা নাই এখানে, সম্ভবত মনে হয় 20-30 জন হলেই হবে, অথবা 100 প্লাস। ইউটিউবের ক্ষেত্রে যেরকম 100 সাবস্ক্রাইবার হইতে হয় কাস্টম ইউআরএল এর জন্য, এরকম সেম। আচ্ছা, ইউটিউবে যাদের 100 প্লাস সাবস্ক্রাইবার আছে সবার কি কাস্টম ইউআরএল আছে? জি ভাইয়া আছে। হ্যাঁ, আপনাদের কি অ্যাপ্লাই করতে হয়েছে নাকি ওটা সরাসরি এনেবল হয়ে গেছে না?
এটা নিজের মতো করে করা লাগছে আর কি, মানে 100 হওয়ার পরে আর কি ওই অপশনটা পাওয়া গেছে জি আর কি জি, ওই কাস্টম অপশনটা করার জন্য। এনাবেল হয়ে গেছে ওইখানে। এই অপশনটা আগে ক্লিক করার কোনো ইয়াস থাকে না, পরবর্তীতে 100 হওয়ার সাথে সাথে ওই অপশনটা শো শো করে। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে এরকম বিষয়গুলো আপনারা আস্তে আস্তে সবকিছু দেখে দেখে পূরণ করে ফেলবেন। এখানে আরেকটা অপশন আছে ডিলিট স্পেস, আপনারা চাইলে এই স্পেস বা গ্রুপটাকে ডিলিট করে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এরপরে বাকি যে অপশনগুলো আছে আমরা একটু দেখি। মেইনের মধ্যে আছে হচ্ছে সাবমিশন। সাবমিশন বলতে আপনাদের গ্রুপ মেম্বাররা যারা হচ্ছে বিভিন্ন ধরনের আর্টিকেল দিতে পারে, তাদের কন্টেন্ট গুলো আপনারা এখান থেকে আলাদাভাবে সাবমিট করা অবস্থায় দেখতে পারবেন। সাজেশন, সাজেশন বলতে এখানে সাজেশন অপশনটা আসার কারণ হচ্ছে এই যে নিচে যে আপনারা যে উপরে যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করছেন, এই কিওয়ার্ড গুলো মূলত ওরা হচ্ছে ভেরি করতেছে যে কিওয়ার্ড অনুযায়ী আপনার এই সাজেশন গুলো নিচে শো করতেছে। আপনি যদি কিওয়ার্ড গুলো চেঞ্জ করে দেন তখন কিন্তু এই সাজেশন গুলো সেম জিনিস থাকবে না, বুঝতে পারছেন? আর এইখানে হচ্ছে আপনার নির্দিষ্ট টাইম গুলো দেখাবে যে কোন সময় থেকে কোন সময় বা পোস্ট অটোমেটিক্যালি কোন সময় হবে, এই বিষয়গুলো আপনি নির্দিষ্টভাবে সেট করতে পারেন। এরপরে যেটা ছিল পিপলের মধ্যে তো দেখতেই পারলেন যে সব বিষয়গুলো থাকে। এরপর হচ্ছে স্ট্যাটস, এটা অনেকটা অ্যানালিটিক্স এর মতোই, যে যাবতীয় বিষয়গুলো এখানে উল্লেখ করা থাকে, যে ফলোয়ার কিরকম হচ্ছে বা কি হচ্ছে, কিভাবে বাড়ছে। আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আর্নিং। খেয়াল করতেছেন? আর্নিং, আর্নিং এর বিষয়টা এটা আছে হচ্ছে দিস স্পেস আর্নিং বেটা প্রোগ্রাম ইজ নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ। খেয়াল করতেছেন এখানে কি বলছে বিষয়টা? এখনো এই বিষয়টা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে চালু হয় নাই, বা কি বলছে, স্পেস আর্নিং বিটা প্রোগ্রামটি বাংলাদেশে উপলব্ধ নয়, আমরা আরো স্থানে প্রসারিত হওয়ার সাথে মানে সাথে সাথে থাকুন। বলছে কি ওরা একটা বার্তা টাইপের দিচ্ছে যে ভবিষ্যতে ওরা বাংলাদেশে এটা মুভ করতে পারে, বুঝতে পারছেন? এখানে ওরা ডিটেলস লিখে দিচ্ছে যে কিভাবে ওরা কাজটা করে থাকে। একটু পড়েন তো কেউ, ইংলিশ একটু পড়েন, কি লিখছে এখানে? How does a space earn money on Quora? হ্যাঁ, Space's earnings is based on how much people engage with the space and the advertising revenue generated from their usage. How can space owners share their space's earnings with others once? How and when are payments made? আচ্ছা, এইটুকে কি বুঝলেন একটু বলেন তো। এখানে বোঝাইছে যে একটা স্পেস কিভাবে মানি আর্ন করবে করাতে। হ্যাঁ, এখানে অ্যানসারটা কি একটু বলেন। জি, অ্যানসারটা বলেন একটু, মানে এখানে যে কিভাবে এনগেজমেন্ট এর ভিত্তিতে কিভাবে অ্যাডভার্টাইজমেন্টের উপরে রিভিউটা দিবে, বুঝতে পারছেন? এটা যদিও এখন আমাদের বাংলাদেশে এটা চালু হয় নাই। অ্যানিমাল সামনে না, আপনি একটু কবরস্থান আছে না ওইটার সামনে চলে আসুন। মাইকগুলো তো মিউট করতে হবে। আচ্ছা, খেয়াল করেন সবাই, এটা হচ্ছে কিভাবে আপনাদের সাথে কোরা রেভিনিউটা শেয়ার করে নেবে, সেটা হচ্ছে ডিটেইলসটা এখানে আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কিন্তু অবশ্যই আমাদের শুরু করতে হবে, কারণ যদি আপনার এই স্পেসটা গ্রোথ আপ করতে থাকে তখন
যখন এটা থেকে আর্নিং শুরু হবে তখন আপনাদের প্রায়োরিটিটা বেশি থাকবে যারা আগে থেকে শুরু করেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটুকু তো সবাই বুঝতে পারছেন নাকি? এখানে আরো ডিটেলস বিষয়গুলো লেখা আছে যে কি মেথড বা কি পলিসি গুলো, ওদের পলিসি গুলো ডিটেলসে দেওয়া আছে। আরেকটা বিষয় দেখেন ওদের ডাটা পলিসি গুলো এখানে আপনাদের কি হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া আপনি যখন গেলেন ওখানে লেখা যে ওদের স্পেস আর্নিংটা হচ্ছে বাংলাদেশে আনঅ্যাভেলেবল। জি জি, হ্যাঁ ওদের স্পেস আর্নিংটা হচ্ছে বাংলাদেশে আনঅ্যাভেলেবল। এই যে শুরুতেই দেওয়া আছে, খেয়াল করছেন? আচ্ছা, আপনার বাকি কথাগুলো আমি শুনতে পারিনি, ওই পর্যন্ত শুনতে পাচ্ছি। একটু বাকি কথাগুলো রিপিট করেন তো। না ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে এখানে তো কোয়ারা স্পেসের ওদের মানে এই জিনিসটা বাংলাদেশে আনঅ্যাভেলেবল, এটা আমি জানি। ভাই আমাদের কোয়ারা স্পেসে মেইনলি কাজটা কি? মানে কোয়ারাতে আমরা যেরকম প্রমোট করছি এরকম কোয়ারা স্পেসের কাজটা কি হবে আমাদের? হ্যাঁ আমি দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইটুকু তো সবাই বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, এরপরে বাকি থাকে কি অ্যাডমিট লগ। এখানে হচ্ছে অ্যাডমিটের অ্যাডমিনের বাকি যে বিষয়গুলো থাকে, অ্যাডমিন যা যা করছে সেগুলো হচ্ছে এখানে শো ডাউন করা যায়। আপনি চাইলে অ্যাডমিন প্যানেল এবং ফেসবুকের মতোই যে মডারেটর, ফলোয়ার, কন্ট্রিবিউটর সবাইকে অ্যাড করে নিতে পারবেন, অ্যাডমিনও অ্যাড করতে পারবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে মেইন বিষয়টা, যেটা হচ্ছে আপনাদের কোয়ারাতে মেইনলি কাজে লাগবে, স্পেসে যেটা মেইনলি কাজে লাগবে। এখানে যখন আপনারা যেরকম কোয়ারাতে কোশ্চেনের কাজ করছেন, যে সরাসরি অ্যান্সার করছেন, এরকম করছেন, এখান থেকেও আপনারা দুইটা অপশনই পাবেন। এই যে সরাসরি পোস্ট অপশনটা পাবেন, দেখেন এখানে দেখতে পাচ্ছেন সরাসরি কোশ্চেন এবং পোস্ট দুইটা অপশন কিন্তু শো করতেছে। দেখেন এখানে পোস্ট বলতে আপনারা এখানে পোস্টের মধ্যে কিন্তু যে কোনো কোশ্চেন করতে পারেন। আপনারা যেরকম সিম্পলি এই ইয়ার মধ্যে কোশ্চেন আনসার আলাদা আলাদা টপিকস চয়েস করেন না, এরকম এখান থেকে কোশ্চেন অ্যান্সার এরকম আলাদা আলাদা ভাবে চয়েস করতে পারেন। এখানে থেকে ফটো যেটা আছে, এখান থেকে আপনার ফটোগুলো ব্রাউজ করে নিতে পারেন, যে ইয়ার মধ্যে সরাসরি ফটোগুলো অ্যাড করে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনারা লিংক অফ করে দিতে পারবেন, সবকিছুই করতে পারেন। মোটামুটি ফেসবুকে যেরকম পোস্ট করলে যা হয়, আপনারা এই কোয়ারার মধ্যেও এই কোয়ারা স্পেসে সেম ভাবে কাজগুলো করতে পারবেন। বুঝতে পারছেন? আবার এখানে সরাসরি শুধু আস্ক কোশ্চেন এটাও দিতে পারবেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? অ্যাকচুয়ালি আপনাদের যখন একটা গ্রুপে ফলোয়ার সংখ্যা থাকবে নির্দিষ্ট পরিমাণে, তখন কিন্তু আপনার অডিয়েন্সটা কালেক্ট করতে অত্যন্ত সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, ক্লাসে সবাই কি জয়েন করছেন? ক্লাসে তো মেম্বার আছেন হচ্ছে 17, আমি বাদে হচ্ছে জি ভাই, সবাই একটু জয়েন করেন তো গ্রুপটাতে, আমি আবার লিংকটা দিয়ে দিচ্ছি। ক্লাসের সবাই গ্রুপটাতে জয়েন করেন। ভাই এখানে তো ফলো করার অপশন পাচ্ছি। ফলোতে হচ্ছে ফলো নেই, ফলোটাই হচ্ছে এখানে এই
হচ্ছে ফলোয়ার অপশনটা আছে এবং অপশনটা হচ্ছে এখানে কন্ট্রিবিউটর অপশন যেটা রয়েছে সেটা সরাসরি আপনার ফলোয়ারদের হচ্ছে ইনক্রিজ করে। এটা হচ্ছে আপনাদের কন্ট্রিবিউটররা কাজ করতে পারবে কি, কন্ট্রিবিউটররা কন্টেন্ট গুলো দিতে পারবে, বুঝতে পারছেন? রায়হান ভাই আপনি একটু মিউট করেন, আপনার নয়েজের জন্য ভাইয়ের কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনারা এখন একটু বলেন তো কুয়ারাটা মেইনলি কি বেসে কাজ করে থাকে, একটু বলেন তো, মানে এরা কিসের উপর ভিত্তি করে কাজগুলো করে থাকে একটু বলেন। তাইলে জিনিসটা কি বলেন। কোশ্চেন অ্যান্সার। হ্যাঁ, এরা যদিও কোশ্চেন অ্যান্সার সাইট, এরপরে আপনারা খেয়াল করে থাকেন এরা কিন্তু আবার সবসময় অনেকটা ফোরাম টাইপও বলা যেতে পারে, ফোরাম টাইপ, বাট এখানে তো অনেক অডিয়েন্স। জি একটু খেয়াল করেন, এখানে কিন্তু যত এটা কোশ্চেন অ্যান্সার সাইড হোক, এরা কিন্তু অ্যান্সারটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, বুঝতে পারছেন? আপনারা কি খেয়াল করছেন? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, ওরা কিন্তু অ্যান্সার গুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, কারণ আপনি যখন একটা অ্যান্সার সুন্দরভাবে করবেন। আচ্ছা, একটু হোল্ড করেন। দেখেন এখানে কিন্তু এই যে এটা হচ্ছে বিভিন্ন গ্রুপের আপনারা একটু দেখেন, এই যে একটা অ্যান্সার, এটা কিন্তু একটা কোশ্চেন আছে অবশ্যই, কিন্তু আপনার মেইন ফোকাসটা করছে কিন্তু এই অ্যান্সারের উপরে, বুঝতে পারছেন? আমরা এই কোশ্চেনের উপর চাপ দিই। দেখেন এখানে কিন্তু এই অ্যান্সার থেকে মাত্র 15 জন অ্যান্সার করছে, কিন্তু ওর অ্যান্সারটাই হচ্ছে এখানে মেইন ফোকাস ছিল। এরকম আপনাদের এই কোশ্চেন থেকে এই মেইনলি অ্যান্সারটাই হচ্ছে মেইন ফোকাসে থাকে। এই যে দেখেন এখানে একটা লিখে দিছে, কি হয়েছে, দেখেন সোর্স হচ্ছে, আবার সোর্সটা উল্লেখ করে দিছে। এটা কাইন্ড অফ হচ্ছে মিম টাইপের, প্রয়োজনে গেল। হ্যাঁ, এখানে মেইনলি হচ্ছে অ্যানসারটাকে হচ্ছে কোরা প্রিফার করে থাকে। নিচে চলে আসছে, এই যে এরা আবার সোর্সটা দিয়ে দিছে হচ্ছে গুগল, দেখতে পাচ্ছেন? আপনারা কিন্তু বিভিন্ন কন্টেন্ট সমূহ ফেসবুক থেকে নিয়ে আসতে পারেন এই কোরাতে, বুঝতে পারছেন? এখানে সরাসরি এরকম কপিরাইটটা হবে না। আর কোরাতে একটা বিষয় হচ্ছে যে এখন বর্তমান সময়ে কন্টেন্টের উপর এরা খুব জোর দিচ্ছে, বুঝতে পারছেন? অডিয়েন্সরা এরা চিন্তা করছে যে যাদের কন্টেন্ট গুলো একটু বেশি ভালো আছে তাদের বিষয়গুলো হচ্ছে এখানে বেশি খেয়াল করা হচ্ছে। আপনারা কি বুঝতে পারতেছেন? আর কন্টেন্টের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে 300 ক্যারেক্টার বা কিওয়ার্ড। অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে তো 300 সম্ভব না, কারণ যেটার অ্যান্সার থাকবে 2 লাইনে সেটা কি আপনি 300 বানাইতে পারবেন? এটাও কিন্তু একটা বিবেচনার বিষয়। বাট যেটা সম্ভব বা যেটা রিলেটিভ, যে 300 ক্যারেক্টার মিনিমাম বানানো যায়, সেরকম অবশ্যই ইউনিক কন্টেন্ট গুলো আপনাকে এখানে লিখতে হবে। আচ্ছা দেখেন, মূলত হচ্ছে যে কোশ্চেনের অ্যান্সার গুলো থাকে সেগুলোতে হচ্ছে এখানে ফোকাস করা হয়ে থাকে কোয়ারাতে মেইনলি। সেজন্য আমাদের অ্যান্সারের দিকে বেশি ফোকাস করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আর কারো কি কোশ্চেন আছে কোনো এই বিষয়গুলো নিয়ে? হ্যালো,
আচ্ছা, এই বিষয়গুলোকে নিয়ে কি কারো কোশ্চেন আছে কোনো? না ভাইয়া। সবাই কি করতে পারবেন এই বিষয়গুলো? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ফেসবুকের দিকে যাই। আচ্ছা, আচ্ছা, আপনারা তো সবাই একটা করে পেজ ক্রিয়েট করছিলেন, ঠিক না? হ্যালো। কিসের ভাই, ফেসবুকে? জি। জি ভাইয়া। সবার ফেসবুক পেজে কি ফলোয়ার টলোয়ার বাড়ছে, কিছু লাইক শেয়ার হইছে? না ভাই, তো কাজ করে নাই ফেসবুকে যে পেজ ক্রিয়েট করছে। কন্টেন্ট কিছু লেখেন নাই? না ভাইয়া। বাকিরা ক্লাসের কেউই এই কাজ করেন নাই? ভাইয়া 62 আছে ফ্লোর। আচ্ছা, তাহলে তো কিছু হইছে। বাকিদের কি খবর? বাকিরা কি কিচ্ছু করেন নাই? এটা কি এরকম ফেলায় রাখলে হবে? আপনাদের তো আস্তে আস্তে একটু একটু করে কাজগুলো করতে হবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন আপনি। ভাই আমারটা? হ্যাঁ, আপনারটাই শেয়ার করেন। ভাই আমি তো ফোনে ক্লাস করছি, আমার ডেস্কটপ তো ঢাকা, আমি ঢাকার বাইরে। ও মাই গড। আচ্ছা, বাকিরা কেউ কি আছেন? জি ভাইয়া। বাকিদের কারো কি ফেসবুকে পেজে অডিয়েন্স আছে? ফেসবুক পেজে আমি এখন আছি কিনা? হ্যাঁ, ফেসবুক পেজে কি সবাই পোস্ট টোস্ট করছেন? অডিয়েন্স কি পাইছে কারোটা? ওরা শেয়ার করছেন কেউ? সেরকম পাই নাই ভাইয়া। এই আমারটা তো বিজনেস পেজ আগে থেকে। হ্যাঁ, আপনি একটু বের করেন, তাহলে আপনারটাই বের করেন, সমস্যা নেই। আমি একটু দেখাই। আচ্ছা, ক্লাসিক ফেসবুকে ইয়া করেন, মুভ করেন। কোনটা ভাইয়া? ক্লাসিক ফেসবুকে মুভ করেন। হ্যাঁ, ক্লাসিক ফেসবুক বলতে এখানে কোনটা? আচ্ছা, ওই যে ডান পাশে যে অ্যারো চিহ্ন আছে ওইটা থেকে ক্লাসিকটাতে মুভ করেন। এখানে? হ্যাঁ, নিচে দেখেন ক্লাসিক অপশনটা আছে। ক্লাসিক। Temporarily switch to classic Facebook. Logout এর উপরে। আচ্ছা। আপনাদের বেশ কিছু অপশন এখানে ইজিলি আপনারা ইয়া করবেন। আচ্ছা, স্কিপ করে দেন, এটা স্কিপ করে দেন, নিচে এসে স্কিপ করে দেন। স্কিপ করলে তো ভাইয়া চলে যাবে। সবাই কি ওনার ডিসপ্লেটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করেন। আমার তো পিসি অনেক স্লো হয়ে গেছে, এত ট্যাব ওপেন করা। হ্যাঁ, কেটে দেন, ক্রস করেন, নিচে আসে একটু। আচ্ছা, এখন দেখেন আপনারা ওনার পেজটা তো মোটামুটি বিল্ড আপ পেজ। এখন আপনি ওই উপর থেকে একটু ইনসাইটস যেটা আছে ওটার মধ্যে চলে যান। হ্যাঁ, ওইটার ভিতরে একটু ক্লিক করেন।
বাকিরা কি খেয়াল করতেছেন? ওনার কিন্তু এখানে একবারে ডিটেলসে পেজ ভিউ যেত, আর হচ্ছে পেজ রিচ করতেছে কত পোস্ট গুলো, এবং প্রিভিউ। আচ্ছা, পেজ প্রিভিউ আর ভিউর মধ্যে পার্থক্যটা বলেন তো একজন। পেজ ভিউ কি আর পেজ প্রিভিউ কি, এটা একটু বলেন তো একজন। The difference between page view and page preview, এই দুটার মধ্যে পার্থক্যটা কি কি আইডিয়া আছে কি? পেজ প্রিভিউটা হচ্ছে যে অন্যরা কেমন দেখবে সেটা। হ্যাঁ, পেজ ভিউ হচ্ছে যখন কেউ পেজে ঢুকে তারপর হইতেছে পেজটা ভিজিট করে এরকম, আর পেজ প্রিভিউ হইতেছে ওই যে যখন হইতেছে আমরা যখন অ্যাড দেই, অ্যাড দেওয়ার জন্য যেটা মানে রেডি করি, সিলেক্ট করি, ওইটা কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আরেকটু খেয়াল করেন, এখানে ভিউটা হচ্ছে ওনার যে স্পেসিফিক পোস্টটা থাকছে ওইটাকে হচ্ছে পেজ ভিউ বলা হচ্ছে। সাপোজ একটা পোস্ট করছে উনি, সেটা আপনার টাইমলাইনে চলে গেল, আপনি কিন্তু ওই পেজটার ভিতরে ঢুকে জিনিসটা খেয়াল করতেছেন না, শুধু ওই বাইরে থেকে ওই পোস্টটা পড়ে চলে যাচ্ছেন। বুঝতে পারছেন? এইটাকে বলা হচ্ছে এখানে পেজ ভিউজ। আর যেটা প্রিভিউজ সেটা হচ্ছে আপনি ওই পোস্টটা পড়লেন, দেখলেন, এবং সেই পোস্টের থ্রুতে আপনি পেজের ভিতরে ইন করলেন এবং পেজের বাকি বিষয়গুলো আপনি খেয়াল করলেন। এইটাকে বলা হচ্ছে পেজ প্রিভিউ। সবাই কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখানে দেখেন ওনার কিন্তু ইয়াগুলো বাকি যে স্ট্যাটাস গুলো, পোস্ট রিচ, তারপর হচ্ছে পেজ লাইক, অ্যাকশন অন পেজ, এরপর আরো নিচের দিকে যান, এখানে সবকিছু পেজ এঙ্গেজমেন্ট। আচ্ছা, এঙ্গেজমেন্ট সম্পর্কে কি আর কি আইডিয়া একটু বলেন তো। এঙ্গেজমেন্ট, ইমপ্রেশন। এনগেজমেন্ট হচ্ছে লাইক, কমেন্ট, ভিজিটর মানে যারা ভিউজ করতেছে তারা কতটা ইন্টারেক্ট করতেছে ওই পোস্টার সাথে। আর ইমপ্রেশন হইতেছে সার্চ ইমপ্রেশন, যখন কোনো মানে হচ্ছে এই পেজটা দেহই এটা লিখে সার্চ দেওয়ার পরে কি কতবার এটা আসতেছে সার্চে, ফেসবুকের সার্চে। আর হইতেছে ওই ফেসবুক পেজে যেসব জিনিস আছে, যেমন মানে যেসব প্রোডাক্ট আছে ওইসব প্রোডাক্টের কিওয়ার্ড ধরে কেউ সার্চ দেওয়ার পরে যদি ওইটা সার্চে আসে তখন কতবার আসতেছে ওইটার ইমপ্রেশন। যতবার আসবে ততবারের জন্য একবার কাউন্ট হয়। হ্যাঁ, অন কাইন্ড অফ দ্যাট। আপনারা ইমপ্রেশন জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন ফাইবারে গেলে। ফাইবারে আপনারা যখন একটা টপিকস নিয়ে সার্চ করেন সরাসরি কিন্তু অনেকগুলো চলে আসে, গিগ চলে আসে। এখন আপনি মনে করেন নির্দিষ্ট একটা, সাপোজ যে ইমেল সিগনেচার নিয়ে সার্চ করলেন, তখন কিন্তু অনেকগুলো ইমেল সিগনেচারে গিগ চলে আসে। এখন ফার্স্ট পেজে মনে করেন 20-30টা আসলো, তার মধ্যে থেকে আপনি ক্লিক করেন কোনটা যেটা আপনার কাছে আই ক্যাচিং মনে হয়, কিন্তু পাশের যেটা থাকে ওইটারও কিন্তু আপনি একটা প্রিভিউ বা ভিউ করলেন, যে উপর থেকে একটা ইমেজ দেখলেন, টাইটেল দেখলেন, মোটামুটি একটা ভিউ করলেন। এখন ওই যে ভিউ করাটা বা পেজে আসলো ওইটা হচ্ছে ইমপ্রেশন হিসেবে কাউন্ট করা হচ্ছে এখানে। প্রত্যেকটা সোশ্যাল সাইটে বা সার্চ ইঞ্জিনে একই সেম ভাবে এই জিনিসটা হয়ে থাকে, যে আপনি মোটামুটি পুরাটা না দেখে মানে উপর থেকে একটু দেখলে সেটা হচ্ছে ইমপ্রেশন হিসেবে, বা সার্চ ইঞ্জিনে কোথায় আসলো বা কি আসলো এটাই হচ্ছে ইমপ্রেশন হিসেবে কাউন্ট হয়ে থাকে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এই বাম পাশে একটু ফলো, লাইক, এই অপশনগুলো একটু এক্সপ্লোর করেন। ফলোয়ার্স, আচ্ছা, এরপর একটু নিচে যান, দেখেন এখানে কিন্তু এই যে করে চিহ্ন করে দেওয়া আছে যে কোনটা হচ্ছে অর্গানিক ফলোয়ার আর কোনটা হচ্ছে পেইড ফলোয়ার্স। খেয়াল করছেন? আচ্ছা, এখানে খুব করে ন্যারো মার্জিনে দেওয়া আছে। আচ্ছা, পরেরটাতে যান, দেখেন মোটামুটি সব ডিটেলস গুলো আপনার এখানে দেওয়া আছে। অন পেজ, অন ইয়ার পেজ সার্চ কিভাবে হচ্ছে, তারপর হচ্ছে বাকি যেই বিষয়গুলো। এখানে একটু বাম পাশে উপরে যান, উপরে একটু বাম পাশে যান। হ্যাঁ, এবারে রিচটা দেখেন। আচ্ছা, ওইটা না,
আচ্ছা, এইখানে আপনারা খেয়াল করেন যে অর্গানিক এবং পেইড যেটা আছে এখানে একটু ভালো করে বুঝতে পারবেন যে পেইড রিচ বা অর্গানিক রিচ যেটা আছে সেটা আপনারা বুঝতে পারবেন। মূলত যদি পেজে যদি পোস্ট না করেন একটা নির্দিষ্ট সময়, বা আপনার ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম জিনিস, আপনাদের কিন্তু কম্পিটিটর রয়েছে অবশ্যই আপনার পেজের সেম রকম কিন্তু আরো সেবা, একই রকম সেবা আরো 10 জন প্রদান করতেছে। গুগল অথবা যে কোনো সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে ফেসবুকেরও কিন্তু নিজস্ব একটা সার্চ ইঞ্জিন রয়েছে। এখন এখানে কাজটা হচ্ছে যে যত বেশি অপটিমাইজ হতে পারবে বা যে যত বেশি বিষয়গুলো ঠিকঠাক মতো ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে পারবে তাকে কিন্তু সার্চ রেজাল্টে উপরের দিকে দেখাবে অথবা শো করবে। এখন আপনি যদি মনে করেন একসময় আপনারটা উপরে ছিল, ভালো করতেন, লেখালেখি করতেন বা অডিয়েন্সের কাছে করতেন, তখন কিন্তু এটা উপরের দিকে থাকবে বা কিওয়ার্ড গুলো ঠিকঠাক হলে। যখন আপনি রেগুলারলি কাজগুলো করবেন না, তখন হচ্ছে এই বিষয়গুলো তখন এটা র্যাঙ্কিং গুলো কমতে থাকবে। দেখেন এখানে না রিচটা কিন্তু হঠাৎ করে কমে গেছে অনেক নির্দিষ্ট সময়ের পরে। আচ্ছা, এরপরে পেজ ভিউজে যান। এখান থেকে খেয়াল করেন দুইটা অপশন আছে, টোটাল ভিউজ একটা অপশন, নিচে যান একটু। হ্যাঁ, নিচে গেলে কিন্তু আপনারা এই বিষয়গুলো দেখতে পাবেন যে প্রতিটা বাই নেমে এখানে সিলেক্ট করার একটা অপশন আছে, ওখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে একটু মার্কটা করেন। দেখতে পাচ্ছেন প্রতিটা অপশন আলাদা আলাদা ভাবে আপনি সিলেক্ট করতে পারেন। আপনার কিন্তু এই বিষয়গুলো দেখানো হয়েছিল একবার, আপনার নিজেদের পেজে কিন্তু এগুলো একটু ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, একটু উপরে যান এবার পরবর্তী অংশ যেগুলো আছে এগুলো একটু দেখান। এটার মধ্যে পেজ ওভারভিউ দেখালো, ওটাতে তো শর্টে দেখিয়েছে, আর এখানে হচ্ছে ডিটেইলে দেখা যাবে। হ্যাঁ। আচ্ছা, প্রথমে যেটা ছিল ওটা হচ্ছে মূলত সব টপিক গুলোকে একসাথে ওভারভিউ করা, আর এখানে হচ্ছে বাকি যে বিষয়গুলো আছে এগুলো থেকে ডিটেইলসে বিষয়গুলো। আচ্ছা, এরপরে অ্যাকশন অন পেজ। এখানে হচ্ছে মূলত পেজে কি কি অ্যাকশন গুলো হচ্ছে সেগুলো ক্লিয়ারলি বোঝা যায় এখান থেকে, বুঝতে পারছেন? এখন যদি আমি ভাইয়া ফেসবুক পেজের পাশাপাশি নিজের একটা ওয়েবসাইট চাই, তখন কি ব্লগ পোস্টের মতো সাইটে কি আমি ওয়েবসাইট করতে পারবো? জি, আবার একটু বলেন, আপনার কথাটা অনেক স্লো আসতেছে। এখন তো আমার ফেসবুক একটা পেজ আছে, এখন আমি যদি ওয়েবসাইট করতে চাই ব্লগ পোস্টে, সেম আপনি যেভাবে দেখেছেন ওইভাবে কি ব্লগ পোস্টে কি করতে পারবো? হ্যাঁ পারবেন, কারণ এই কন্টেন্ট গুলো তো আপনারই, বুঝতে তখন পারছেন? কি আমি ওয়েবসাইট হিসেবে ইউজ করতে পারবো? হ্যাঁ। এখন কন্টেন্টের ওইখানে আপনি আলাদাভাবে মেনশন করে দিতে পারবেন যে আমার এই ওটার সাথে লিংক আপ করে দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, আর যে অপশনগুলো আছে ওইগুলো একটু দেখান। হ্যাঁ, এই যে অপশনটা এখানে কিন্তু আপনার পোস্টের পুরাপুরি যে লিস্টটা হয়েছে অথবা পোস্টের যাবতীয় বিষয় সেগুলো কিন্তু এখানে শো করতেছে, যে কোন পোস্টটা কিরকম হয়েছে সেটা কিন্তু এখানে এক্স্যাক্টলি শো করতেছে। আচ্ছা, এখানে মেইন বিষয়টা যেটা ইনসাইটস এর, যে আপনার পেজে লাইকটা আসছে কোথা থেকে, ওই জিনিসটা একটু খেয়াল করেন তো। লাইকস এর মধ্যে থেকে আচ্ছা, এখানে আচ্ছা আলাদা করে বলা নাই যে কিসের থেকে আসছে।
আচ্ছা ঠিক আছে, এখন আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা এবার নিচে চলে আসেন, একবার নিচে দেখেন অপশন গুলো আছে, স্টোরিজ এরপরে হচ্ছে পিপল, এই দুইটা দেখানো হয় না। স্টোরিজ তো সবাই বোঝেন, মাইলে যে জিনিসটা ওইটা আপনার এখনো দেওয়া হয় নাই মনে হয়, এই জন্য কোনো কিছু শো করতেছে না। এখান থেকে আপনি যদি অ্যাড স্টোরিজ করেন তখন যে পিপল গুলো রিচ করতে পারবে সেটা হচ্ছে এখানে কাউন্ট করবে। আচ্ছা এখন আপনি কোনো স্টোরিজ করেন না, অ্যাড করেন না, এই জন্য এই অপশনটা আসে না। আচ্ছা এরপরে যেটা আছে পিপলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে আপনি একবারে ক্লিয়ারলি একটা আইডিয়া পাবেন যে আপনার নির্দিষ্ট যে কারা একবারে এক্স্যাক্টলি যে কোথা থেকে কি হয়েছে আপনার পেজে লাইক দিছে তারা। একটু নিচে একটু এক্সপ্লোর করেন, দেখেন ওনার হচ্ছে প্রায় 60-70-30 এরকম হচ্ছে কনভারসেশন রেটটা। আর নিচে হচ্ছে লাইক কে কোন দেশ থেকে দিছে এক্স্যাক্টলি সব রয়েছে। ওনার দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে 14টা, সৌদি আরব থেকে 9টা, এরকম করে মোটামুটি হচ্ছে টোটাল লাইক সংখ্যাটা এখানে আছে। একটু ডান পাশে একটু খেয়াল করেন যে ওনার ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু অনেক ভ্যারাইটিস ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড পিপল এখানে রয়েছে। আচ্ছা এখান থেকে আপনি দেখেন যে অস্ট্রেলিয়ার যে ইউনাইটেড স্টেটস বা আমেরিকার যেই শহর থেকে ওরা করলো রিচ করছে বা লাইক দিছে সেটাও কিন্তু এক্স্যাক্টলি আছে, এখানে লেখা আছে, খেয়াল করতেছেন? ওনার হচ্ছে নর্থ সিন্ধের অডিয়েন্স হচ্ছে 33 জন এবং হচ্ছে ঢাকার হচ্ছে মোটামুটি বেশি এবং চিটাগাং এর কিছু পার্সেন্টেজ রয়েছে। এখন আপনি যদি একটা অ্যাড ক্রিয়েট করেন, আরেকটু ডিটেইলস আরেকটু উপরে যান, এখানে কিন্তু এজ লেভেলটাও দেখেন, এজ লেভেলটা কি আছে এখানে সবাই কি খেয়াল করতেছেন? একটু বলেন তো এজ লেভেলটা কি আছে, একজন একটু এক্সপ্লেন করেন, এই চারটা একটু এক্সপ্লেন করেন একজন। হ্যালো, একজন একটু চারটা এক্সপ্লেন করেন। এটা ভাইয়া, হ্যাঁ এই যে গ্রাফটা আছে একটু এক্সপ্লেন করেন। আচ্ছা এটা হচ্ছে ওনার ফ্যান্স ম্যান আর ওমেন এর মধ্যে। তো ফার্স্টের যেটা এটা হচ্ছে ওমেন। তো এখানে এজ দেখতে পারতেছি আমরা, হ্যাঁ কত পার্সেন্ট কোনটা, 13 to 17 ইয়ার্স ওল্ড ওনার পেজে লাইক করছে মাত্র 1%। 18 to 24 ইয়ার্স ওল্ড যারা তারা লাইক করেছেন 12%। 25 to 34 ইয়ার্স ওল্ড যারা ওনারা 15% মানে ওমেন্স। এভাবে 35 to 44 ওমেন্স এর এই এজের ওমেন্সদের মধ্যে 6% লাইক করেছে। আর হচ্ছে 45 থেকে 54 এজের মধ্যে 2%। আর 56 থেকে মাইনাস মানে জিরোর চেয়ে নিচে, দ্যাট মিনস এগুলা কাউন্টেবল না আসলে। আর ম্যানের বেলায়ও সেম এজের ক্ষেত্রে। তো 25 to 34 এই বেশি ওনার লাইকটা ম্যান এবং ওমেনের বেলায়, মানে এইজের ইয়াতে। হ্যাঁ আচ্ছা ক্লাসের বাকিরা তো এনগেজ করতে হবে ক্লাসের সাথে, শুধু একজন দুইজন অডিয়েন্স হিসেবে কথা বললে হবে? বাকিরা তো একটু রেসপন্স করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা খেয়াল করেন এখানে হচ্ছে টোটাল ডিটেলসে আপনারা পাই টু পাই হিসাবগুলো দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে মুখ্য, এখন উনি কিন্তু একটা নির্দিষ্ট ধারণা পেয়ে যাচ্ছে এখান থেকে। দেখেন ওনার হচ্ছে এজ কাউন্টটা হচ্ছে বেশি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এবং সেটা হচ্ছে 35 থেকে 34 মানে 25 থেকে হচ্ছে 34, এটার পার্সেন্টেজটা বেশি 27%। এখন আপনি একটু মেয়েদের বেলায় ভাইয়া 15% ওই এজটাই বেশি। হ্যাঁ ওই এজ লেভেলটাই হচ্ছে বেশি। এখন আপনারা হচ্ছে
ওই বাম এখান পাশে থেকে দেখেন আসলে বোঝা যায় যে মানে আমার পেজটা যদি ওমেন সেন্ট্রিক হয় বা মেন সেন্ট্রিক মানে হচ্ছে, তো এখান থেকে বোঝা যায় যে আসলে এই আমার পেজটা যদি মেন সেন্ট্রিক হয় আসলে মহিলাদের লাইক আসলে তেমন কাজে না, আবার যদি ওমেন সেন্ট্রিক হয় এই পুরুষদের এত লাইক আসলে কাজে না, মানে এখান থেকে আর কি টার্গেট করা যায়। হ্যাঁ বুস্ট করব কোনো অ্যাড তখন হচ্ছে আচ্ছা, টার্গেট এখন আপনি ওই বাম পাশে অ্যাডস এর ভিতরে ক্লিক করেন। বাম পাশে ওভারভিউ নিচে দেখেন একটা অপশন আছে অ্যাডস। আচ্ছা, খেয়াল করেন এখানে কিন্তু আপনারা এই অ্যাডস অপশনটা ফেসবুকের পেজের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আপনি একটা নতুন ট্যাবে আরেকটা পেজটা আরেকটা ওপেন করার তো নিউ ট্যাবে আমি আরেকটু দেখাচ্ছি। নিউ ট্যাবে পেজটা ওপেন করেন। নিউ ট্যাবে ওইটা থাকতো। এই যে দেখেন এখানে অপশনটা আছে কি বুস্ট পোস্ট। এরপর আবার নিচে চলে আসেন অ্যাবাউট এন্ড কমিউনিটির নিচে দেখেন ওইখানে দেখেন আরেক আপনার এত ইয়া যে এই যে দেখেন এখানে কিন্তু একবারে নিচে দেখে দেখেন অ্যাড ভিজিট সেন্টার সবকটারই কিন্তু কাজ সেম। বুঝতে পারছেন? এরপর আবার দেখবেন যে আপনারা যখন পোস্ট গুলো দিবেন তার নিচেও এই অপশনগুলো থাকে যে বুস্ট পোস্ট অথবা প্রমোট ইওর পোস্ট, এরকম অপশনগুলো কিন্তু থাকে। আচ্ছা, আপনি ওই যেখানে ছিলেন প্রথমে ওইখানে চলে যান অথবা এইখান থেকে একটা ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেখেন যে অ্যাড ক্রিয়েট অপশনটা আছে, ক্রিয়েট অ্যাড, বা এখানে নিচে দেখেন আরেকটা অপশন সামারি এখানে দেওয়া আছে। আপনি যদি প্রিভিয়াস কোনো একটু ক্যান্সেল করেন, হ্যাঁ নিচে দেখেন নিচে একটা অপশন আছে যে প্রিভিয়াস কোনো অ্যাড কি ক্রিয়েট করছেন নাকি বা রিসেন্ট কোনো অ্যাড ক্রিয়েট করছেন নাকি, এরকম ডাটাগুলো এখানে শো করে। আচ্ছা, চলে যান এখানে ক্রিয়েট অ্যাড এর অপশনে চলে যান। আপনি যেখান থেকে ক্রিয়েট অ্যাডে চাপ দেন বা প্রমোটে চাপ দেন সবসময় আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে, এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে। আচ্ছা দেখেন এইখানে একটু স্ক্রল করেন। হ্যাঁ, এইখানে দেখেন এখানে যে 4-5টা অপশন এনেবল করা আছে, বুস্ট এ পোস্ট, প্রমোট এ পেজ, সরি প্রমোট ইওর পেজ, এরপর আছে গেট মোর ওয়েবসাইট ভিজিটরস, এরপর আছে গেট মোর লিডস। এই অপশনগুলো কিন্তু সবসময় এক্স্যাক্টলি থাকবে না একরকম, কারণ এটা নির্ভর করে কিসের উপরে বলেন তো? সবাই একটু রেসপন্স করেন। এই জিনিসগুলো কিসের উপর নির্ভর করে বলেন তো? ভাইয়া ফেসবুকে আপডেটের উপর, ফেসবুকে আপডেট দিয়ে অন্য কিছু নিয়ে আসতে পারে। না না, বাকিরা একটু বলেন। হ্যাঁ, কোশ্চেনটা আবার করেন, বুঝতে পারিনি। ইন্টারফেসগুলো দেখা যাচ্ছে যে বুস্ট এ পোস্ট, প্রমোট ইওর পেজ, তারপরে হচ্ছে গেট মোর লিডস, এই জিনিসগুলো কিন্তু সবসময় একরকম থাকে না, এগুলো চেঞ্জ হয় কিসের জন্য বলেন তো? আচ্ছা, এঙ্গেজমেন্টের উপরে, মানে হতেছে ফেসবুক ডেমোগ্রাফিতে দেখে এই পেজটা আসলে কোথায় বেশি কাজ করতেছে, তো সেটার উপর থেকে ওই পেজকে মানে ওইটা ইন্টারফেসটা চেঞ্জ করে দেয়, এরকম কিছু? না না, এই বিষয়টা হচ্ছে মূলত আপনারা যে পেজটা ক্রিয়েট করার সময় একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিছিলেন, খেয়াল আছে আপনাদের? জি জি। এখন ওই ক্যাটাগরিটার উপরে হচ্ছে মেইন জিনিসটা ফোকাস করে বা ডিপেন্ড করে। এখন আপনি মনে করেন একটা বিজনেস পেজে কি কি দরকার সেই জিনিসগুলো তখন এখানে শো করবে, যে বিজনেস পেজে একটা বাই বা সরাসরি বায়ারের সাথে ক্লায়েন্টের সাথে বা ক্রেতার সাথে এঙ্গেজমেন্টের জন্য একটা মেসেজ অপশন দরকার, তখন কিন্তু অথবা তার হচ্ছে সরাসরি সেল পোস্ট। আপনারা দেখবেন যে সেল পোস্ট গুলো কিভাবে পোস্ট করলে আপনাদের সামনে আসে ওরকম, বা একটা ভিডিও রিলেটেড গ্রুপের ক্ষেত্রে তখন বিষয়টা কিরকম থাকে যে সাবস্ক্রাইব লেখাটা সরাসরি থাকে, বিষয়গুলো এরকম নির্ভর করে। বা এই যে দেখেন একটা উনি একটা এজেন্সি যেরকম থাকে যে এজেন্সি রিলেটেড, অথবা একটা মনে করেন কোচিং সেন্টার রিলেটেড, যে বা একটা ট্রেনিং সেন্টার যেরকম,
সেটা রিলেটেড থাকলে কি হয়, তারা হচ্ছে মূলত তাদের টার্গেট থাকে আপনাদের কাছ থেকে ডাটাগুলো বা লিডগুলো কালেক্ট করা। আপনি গেট মোর লিডস এর মধ্যে একটু ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেখেন আপনাদের কি আসলো, একটা ফর্ম আসলো। এখানে বাই ডিফল্ট একটা দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনারা কি করবেন, যদি এই রিলেটেড পেজ থাকে তখন আপনারা এরকম এখানে কি থাকবে, ওই আপনাদের একটা অপশন চলে আসবে অটোমেটিকলি সাইন আপ। আপনাদের তখন এইরকম ডিটেলস গুলো দিয়ে ওইখানে দেখেন আরো অপশন এনাবেল করার ইয়ে আছে বাম পাশে। ফোন নাম্বারের উপর ক্লিক করেন একটু দেখেন, ওই যে নিচে বাম পাশে, হ্যাঁ আরো অপশন গুলো দেখেন, এখানে কিন্তু ফোন নাম্বার অপশনটা যুক্ত হয়ে গেছে। এখন এটা কি ভাই ওই যে বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য হ্যাঁ যেরকম হ্যাঁ হ্যাঁ ফেসবুকে ওয়ান কাইন্ড অফ যেরকম বিভিন্ন ট্রেনিং কোর্স থাকে বা যেরকম থাকে যে সাইন আপ অপশনটা থাকে সেম। আপনি যখন আপনার একটা ইয়ার ক্ষেত্রে পরবর্তীতে কি হবে, এই ডাটাগুলো দিয়ে আপনি পরবর্তীতে তাদের একটা ইসের মধ্যে ফান্ডেল হিসেবে কাজ করবে, যে পরবর্তীতে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। কিন্তু এখানে অবশ্যই এই যে প্রাইভেসি পলিসিটা অ্যাড করে দিতে হবে। যদিও বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা অতটা ভ্যালু করে না, বাট ইউরোপিয়ান কান্ট্রি অথবা যে যে কান্ট্রিতে যেরকম আপনি এখানে চাচ্ছেন হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস, এখানে হচ্ছে বাংলাদেশে তো আপনি একজন ইমেল একজনকে চাইলে আপনি দিয়ে দিচ্ছেন, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে একটা ইমেল কিন্তু খুব ভ্যালুয়েবল। সেই ইমেলের এগেনস্টে যদি উইদাউট তার পারমিশন বা তার এমনি হচ্ছে নলেজের বাইরে যদি আপনি কাউকে ইমেল সেন্ড করে দেন, তখন কিন্তু আপনার এগেনস্টে সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আপনি যদি মনে করেন এরকম কাজগুলো করতে চান, তখন হচ্ছে এখান থেকে সেভ ফরমে ক্লিক করেন। এটা কি ভাই বুস্ট করা ছাড়া করা যায় না? না, অ্যাকচুয়ালি এই কাজগুলো আপনি হচ্ছে টেমপ্লেটের উপর ডিপেন্ড করে। আপনি দেখবেন যে ওইখানে টেমপ্লেট অপশনটা থাকে, যে ওই আপনার প্রথমে আমি দেখাইছিলাম যে আপনারা যেরকম শপের মধ্যে শপটা ক্রিয়েট করছেন টেমপ্লেট হিসাবে, যে শপের মধ্যে যে বাই অপশনটা আপনি ইয়া করছেন, এনাবেল করছেন, সেরকম হচ্ছে আপনার এখান থেকে ওই অপশনটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। বুঝতে পারছেন? কিন্তু এই কাজটা হচ্ছে আমরা মূলত বুটস্ট্র্যাপের জন্য ইউজ করতেছি। বুটস্ট্র্যাপের জন্য আপনাকে এই যে দেখেন, এই যে বাম পাশে ডান পাশে প্রিভিউটা শো করতেছে, খেয়াল করছেন? ডান পাশে কিন্তু একটা প্রিভিউ শো করতেছে আপনার। মূলত আপনি যদি এখানে তো পেজ শো করতেছে। জি, আমরা তো ফর্ম কিরকম হবে সেটা হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট। ফর্মটা কি ওই যে সাইন আপ অপশনটা দেখতে পাচ্ছেন আপনার? ওই সাইন আপে ক্লিক করলে আপনি যদি কেউ এই পিকচার বা অথবা আপনার উপরে দেখেন একটা ইয়া আছে যে ডিটেইলস এর ডেসক্রিপশন দেওয়ার অপশন, খেয়াল করছেন? আপনি যদি এটা দেখে কেউ যদি ইয়া মনে করে যে রিলায়েবল মনে করে, যে তখন কিন্তু অবশ্যই আপনার ওই সাইন আপ অপশনটা সে পূরণ করার জন্য আগ্রহী হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি এবার একটু করেন, ওইখানে যেটা অপশনটা ছিল দেখেন, ওইখানে কিন্তু ইমেজ চেঞ্জ করার একটা অপশন আছে, কি বলে ব্রাউজ লাইব্রেরি, এই অপশনটা খেয়াল করতেছেন? এখান থেকে কিন্তু এই যে আপনি এই যে এখানে দেখেন যাবতীয় যে ডিটেলস গুলো আপনাকে একটু আগে দেখানো হলো ইনসাইটস এর মধ্যে, এখান থেকে কিন্তু আপনি এই ডিটেলস গুলো চেঞ্জ করতে পারেন। যে দেখেন লোকেশন, এরপর হচ্ছে লোকাল এরিয়া বা পিপল, আবার আলাদাভাবে অডিয়েন্স গুলো আপনি এখানে ক্রিয়েট অডিয়েন্স এর উপর ক্লিক করেন।
নেমে ভাই কি হবে? হ্যাঁ, আপনার ক্রিয়েট অডিয়েন্সের মধ্যে থেকে এখানে দেখেন আপনার সবকিছু আলাদা আলাদা ভাবে সেট আপ করে দিতে পারবেন। যে ডিটেলস যেগুলো আছে এগুলো সুন্দরভাবে যা যা ইয়া করছেন এগুলো আপনি সেট আপ করে দিতে পারবেন। যেটা যেটা আপনি রিসার্চ করে পাবেন সেটা সেটা আপনি সেট আপ করে দিতে পারবেন। তখন কিন্তু ওরা ওই নির্দিষ্ট এরিয়ার উপরে আপনাকে কাজটা করবে। আচ্ছা, আপনি আপাতত এটা ডিলিট করে দেন। আপনি একটা নেম অপশনে কি হবে? নেম অপশনে হচ্ছে আপনি একটা নেম দিয়ে দেখেন ওরা কিভাবে কি করতেছে, তাহলেই বুঝতে পারবেন। মানে আপনার একটা ক্যাম্পেইনের নাম বুঝতে পারছেন? আচ্ছা, ক্যাম্পেইনের নাম। এটা এক এক সময় এক একটা অপশন এনেবল থাকে, দেখেন। আর এখানে আরেকটা অপশন আছে ইনক্লুড পিপল হু ম্যাচ। এটা বলতে কি বোঝানো হয়েছে? স্পেসিফিক কাউকে সিলেক্ট করে দাও এরকম কিছু? আচ্ছা, আপনার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, আবার একটু বলুন। এখানে ভাই আরেকটা অপশন আছে ইনক্লুড পিপল হু ম্যাচ। হ্যাঁ, এখান থেকে আপনি আলাদাভাবে পিপল গুলোকে সাজেশন, ওই যে ব্রাউজ অপশনে একটু ক্লিক করেন। হ্যাঁ, দেখেন গেট স্টার্ট দেন, একটু ডেমোগ্রাফি অ্যান্ড বিহেভিয়ার্স। কাজ কি হচ্ছে? হ্যাঁ, ওই যে দেখেন অপশনগুলো চলে আসছে, এখন একটু ক্লিক করেন। এখান থেকে হচ্ছে ডিটেলস, ইন ডিটেলসে আপনি ওইখানে কিন্তু তাদের বিষয়গুলো বুঝতে পারবেন। ওই ইনসাইটস এর মধ্যে আপনি ডিটেলস তথ্যগুলো পাবেন। ওই যে দেখেন তাদের ইন্টারেস্ট কিসের মধ্যে আছে বা তাদের বিহেভিয়ার গুলো কিরকম। ফেসবুক কিন্তু একবারে এটা ইজি করে দিচ্ছে, একবারে আপনি ধরে ধরে কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন, একবারে নির্দিষ্ট এরিয়ার বেসিক। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবারে এরিয়া বেসিক আপনি কাজটা করতে পারতেছেন। কারেন্সিটা কি ভাই সবসময় ইউএস ডলারই হবে? হ্যাঁ, এখান থেকে আপনার আরেকটা জিনিস, এই যে কারেন্সিটা ইউএস ডলার না বাংলাদেশি অপশনটাও এনেবল আছে, তখন আপনি বুঝতে পারবেন বাংলা টাকা কত, কিন্তু পেমেন্টটা অবশ্যই ইউএসডি তে করতে হবে। আচ্ছা, ক্লাসে কেউ কি ফেসবুক অ্যাড প্রমোটের কাজ করছেন এখন পর্যন্ত, বা আইডিয়া আছে কারো? ভাইয়া আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে আমি ফেসবুক পেজ প্রমোট করেছিলাম, আমার ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড দিয়ে। হ্যাঁ, আর কেউ কি করেছেন? সেটার রেঞ্জটা কেমন ছিল একটু ডিটেইলসে বলেন তো। জি ভাইয়া, আপনি ডিটেইলসে কি কি করছিলেন একটু বলেন তো সবাইকে। মানে কিভাবে করছিলাম? হ্যাঁ হ্যাঁ, আমি ওই ফেসবুক প্রমোট পেজের যে অপশনটা ছিল ওইখানে গিয়ে আপনার পেজ প্রমোটের যে অপশনটা ছিল ওইখানে গিয়ে আমি অডিয়েন্স লোকেশন দিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর ওইখানে আপনার কত কিলোমিটারের একটা অপশন ছিল, ওগুলো সেট কাস্টমাইজ করে দিয়ে দেওয়া, মানে কাস্টমাইজ করে দিয়েছিলাম আর কি। দেন আপনার পার ডে কত অডিয়েন্সকে রিচ করবে সেটার একটা অপশন ছিল, সেটা আমি ওখানে অপশন দিয়ে দিয়েছিলাম। তারপরে ওখানে অ্যামাউন্টের একটা অপশন ছিল যে এত ডলারে বা এত টাকায় এতগুলো অডিয়েন্স এই এরিয়ার মধ্যে সে রিচ করবে। আচ্ছা আমি একটু বলি, এখানে কিন্তু আপনার এই যে এটা তো একটা ইয়া হিসাবে ফর্ম হিসাবে ইয়া করা হলো, শপের ক্ষেত্রে বিষয়টা আরো ডিটেলসে থাকে। শপের ক্ষেত্রে আরো ডিটেলসে বলতে, শপের ক্ষেত্রে হচ্ছে আপনারা খেয়াল করবেন যে তখন শপের হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়ার উপরে আপনাকে কিন্তু টার্গেট করতে হয়। শপটা কিন্তু নির্দিষ্ট একটা এরিয়াতে সিচুয়েটেড, সেটা ওখানে শো করে। সেটা হচ্ছে আপনার এরিয়াটা ওরা সরাসরি মার্ক করে দেয় যে সেই এরিয়ার মধ্যে যারা যারা আছে তাদেরকে আপনারা পাঠায়, ওরা সেটা বিশেষভাবে কেয়ার নেয়। আর আপনি এখানে হচ্ছে পেমেন্ট মেথড দুইটা ইউজ করতে পারেন। এখানে হচ্ছে আছে হচ্ছে ইউএসডি, আপনি এখান থেকে বাংলাদেশি টাকার যেটা আছে ওটা সিলেক্ট করে দেন। একটু পেমেন্ট করতে হবে অবশ্যই ইয়াতে, কিন্তু এখানে অপশনটা এখন এনাবেল হয়েছে। ওই যে দেখেন বাংলাদেশি, খেয়াল করেন এখানে আপনার ওই যে পার আছে কি লিখছে 20 থেকে আর
মেইনলি এটা আপনাকে শো করতেছে কারণ কি বলেন তো, এখানে হচ্ছে আপনার এই সাইন আপের বিষয়টা ওরা কাউন্ট করতেছে, বুঝতে পারছেন? এক একটা প্রমোশনের ক্ষেত্রে এক এক রকম। এখানে আপনি একটু এটা কেটে দেন, পুরাটা কেটে দেন, পুরাটা কেটে দেন, একবারে কেটে দেন। ওই প্রমোট অপশনটা আবার একটু ইয়া করেন, ক্রিয়েট অ্যাড করেন, প্রথমটা দেন বুস্ট এ পোস্ট, অথবা প্রমোট ইওর পেজ। আচ্ছা প্রমোট ইওর পেজ দেন, বুস্ট আপাতত এটা দিয়ে দরকার, প্রমোট ইওর পেজ। আচ্ছা বাকি সবকিছু ঠিকঠাক থাক, সমস্যা নেই। এখন ওই প্রমোট অপশনটাতে ক্লিক করেন। আচ্ছা এখান থেকে আপনাদের ট্যাক্স ইনফরমেশন যাচ্ছে। আচ্ছা ব্যাক করেন, এখানে ব্যাক করেন, ক্লোজ করেন। আচ্ছা এটা এখানে হচ্ছে যদি আপনার কার্ড থাকে তখন আপনি সরাসরি হচ্ছে কার্ডটা অ্যাড করে দিতে পারবেন। এখানে দেখা যাবে আপনাদের সরাসরি হচ্ছে কার্ডের অপশনটা এনাবেল যাবে, বুঝতে পারছেন? জি ভাই, কার্ড অপশনটা অ্যাড করে দিলে আবার অনেক সময় ওই মাঝে মাঝে অটোমেটিক্যালি নেই দেখছি আমি। হ্যাঁ ওইখানে কিন্তু ওই যে আপনার নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টটা শো করে, আপনার জনের মধ্যে কত রিস্ক করে দিবে ওই অ্যামাউন্টটা কিন্তু শো করে ওরা। যে 500 বা 1200 টাকা পার ডে, যে 1K থেকে 3K এর মধ্যে অডিয়েন্সের কাছে আপনার রিস্ক করবে। আচ্ছা এখানে প্রশ্ন হচ্ছে যে ওরা এরকম বলে কেন, ওরা কোনো এক্সাক্ট নাম্বার দেয় না, কারণ হচ্ছে আপনার পেজে অবশ্যই কন্টেন্ট থাকতে হবে। যদি আপনার পেজে ঠিকঠাক মতো কন্টেন্ট থাকে তাহলে কিন্তু আপনার হচ্ছে বিষয়টা ওরা সহজেই কোপ আপ করতে পারে। এজন্য আপনার ফেসবুক থেকে চিন্তা করে যে ওর যেহেতু নির্দিষ্ট পরিমাণ অর্গানিক অডিয়েন্স রয়েছে আপনার পেজে বিদ্যমান অলরেডি, সেহেতু ওকে আমি আরেকটু হেল্প করতেই পারি। তখন ফেসবুক হচ্ছে ওর অ্যালগরিদমটা এরকম যে যাদের অলরেডি এনগেজমেন্ট গুলো থাকে একটু নির্দিষ্ট পরিমাণে, তাদের জন্য ফেসবুক আরেকটু সহজেই ইয়া করে দেয় যে আরো সহজে যাতে ওর কাস্টমার বা অর্গানিক ভাবে পেইড ভাবে যাতে অডিয়েন্স গুলো আসতে পারে, বুঝতে পারছেন? তাহলে সবাই কি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে আপনারা অ্যাডগুলো অ্যাড করবেন বা প্রমোশন করবেন? জি ভাইয়া, কার্ড ছাড়া তো পসিবল হবে না। জি আপনি আবার একটু বলেন। মানে ফাইনালি যখন আমি প্রমোশন করতে যাব তখন আমার কার্ড দরকার হবে। আমার এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে ব্যক্তিগত কার্ড এখন আর দরকার হয় না, কারণ বাংলাদেশে এখন এটা অনেকটা পেশা হিসেবেই তৈরি হচ্ছে। যেরকম হচ্ছে লায়ন ব্যাট যেরকম কার্ড আছে, উনি কিন্তু এখন চাইলে আপনার এই পেজটাও প্রমোট করে দিতে পারেন, বুঝতে পারছেন? হ্যাঁ জাস্ট যে মডারেটর বানাই দিতে হয়। আপনি যদি ওনাকে পেজের মডারেটর অথবা এডিটর বা অ্যাডমিন দেওয়ার দরকার নেই, অ্যাডমিন না দিলেই হবে, মডারেটর বানাইলেই আপনার পেজের ডিটেইলসগুলো দিয়ে উনি কিন্তু একটা অ্যাড, এখন আপনি যদি ওনাকে প্রোভাইড করেন যে কিভাবে কি অ্যাডটা দিবেন, উনি জাস্ট শুধু ওনার কাজ হবে ক্রেডিট কার্ডের অপশনটা এনাবেল করে দেওয়া, বুঝতে পারছেন? এখন এটা কিন্তু বাংলাদেশে যেহেতু অহরহ ফেসবুক পেজ তৈরি হচ্ছে বিভিন্ন, সবারই কিন্তু এখন চাচ্ছে যে কিভাবে বুস্ট করে। আপনি কিন্তু এই বুস্টিং পেশা হিসেবে বা আপনি বুস্টিং করেন এটা জানানোর জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, বুঝতে পারছেন? সবার কাছে কিন্তু এই কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড অথবা মাস্টার কার্ড অ্যাভেলেবেল না, এটা কিন্তু বাংলাদেশে খুব জনপ্রিয়, বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার হয়েছেন বিষয়টা? জি হ্যাঁ। আপনি কিন্তু আলাদা এক্সট্রা চার্জ কিন্তু করতে পারেন এটার জন্য, যে আপনি নির্দিষ্ট একটা $10 অথবা $20 একটা প্রমোশন করে দিলেন, এর পরিপ্রেক্ষিতে আপনি একটা নির্দিষ্ট চার্জ নিলেন। অথবা এমন হইলো যে আপনি একবার টপিক রিলেটেড কাজগুলো করে একটা পোস্টার অথবা ব্যানার তৈরি করে অথবা সব ডিটেলস গুলো অ্যাড করে দিয়ে তারপর ওনার একটা প্রমোশন করে দিলেন, তখন কিন্তু আপনি এটার উপরে এক্সট্রা চার্জ নিতে পারেন,
লোকালি কিন্তু অনেক ক্লায়েন্ট গুলো এই কাজগুলো করে থাকে, বুঝতে পারছেন বুস্টিং এর বিষয়গুলো। অথবা আপনি হচ্ছে যখন মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন তখন এইগুলো কিন্তু থাকে। আচ্ছা, এইটুকুতে কি আর কারো কোশ্চেন আছে? বলেন তো। না ভাইয়া। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? ফেসবুকের কিন্তু মোটামুটি বিজনেসের ক্ষেত্রে এই বিষয়গুলোই মেন দরকার। আচ্ছা, আপনার এই পেজের সাথে কি গ্রুপের অ্যাড করা আছে? গ্রুপটা কিভাবে অ্যাড করবেন, এটা কি আছে অ্যাড করা? না ভাই, আমি ফেসবুকে গ্রুপ তো ওপেন করা হয় নাই। সরাসরি কি ফেসবুকের সাথে কি আপনাদের গ্রুপটা অ্যাড করা আছে, যে এই পেজের আন্ডারে একটা গ্রুপ বা এই পেজের নামে? না, পেজের আন্ডারে কোনো গ্রুপ করা হয়নি এখন। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে আপনার পেজের অডিয়েন্সের একটা ডিসকাশনের জন্য অবশ্যই আপনাদের গ্রুপটা অ্যাড করে দিতে হবে। আপনি এখানে ওই ইয়াতে টেমপ্লেট যে অপশনটা ছিল এখানে চলে যান, এখান থেকে আমি এই জিনিসটা একটু দেখাই দিই। টেমপ্লেট কি আলাদা এখান থেকে সেটিংস? হ্যাঁ, সেটিংস এর মধ্যে চলে যান। হ্যাঁ, এখান থেকে টেমপ্লেটস এর মধ্যে চলে যান, টেমপ্লেটস এন্ড ট্যাবস 3 নম্বর ফ্লোরে। হ্যাঁ, আচ্ছা, একবারে নিচের দিকে চলে যান। আচ্ছা, এখানে অপশন হচ্ছে অ্যাড এ ট্যাব অপশনে ক্লিক করেন। এখানে দেখেন গ্রুপস নামের যে একটা অপশন আছে অ্যাড ট্যাবস, অ্যাড করেন, সেভ করেন। হয়ে গেছে, অলরেডি অ্যাড হয়ে গেছে, চলে আসে। এবার আপনার পেজে চলে যান। এবার বাম পাশে নিচে গ্রুপসে ক্লিক করেন। দেখেন এখানে কিন্তু এই যে গ্রুপস অপশনটা এনাবেল হয়ে গেছে। এখন ক্লিক করেন। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করেন, যে বিল উপরে একটু খেয়াল করেন, উপরে যান, একটু উপরে স্ক্রল করেন। দেখেন এখানে কি লিখছে, বিল্ড কমিউনিটি অ্যারাউন্ড ইওর পেজ। এখানে বলছে যে আপনার পেজের সাথে, সরি, হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে কি বলছে ডিটেলসে। এখানে বলছে যে আপনার পেজের যে অডিয়েন্স গুলো আছে তাদের মেইনলি হচ্ছে ডিসকাশনের জন্য আপনি একটা গ্রুপ ক্রিয়েট করে দিতে পারেন। এখন আপনার যদি প্রিভিয়াসলি কোনো গ্রুপ থাকে যে আপনি ওই গ্রুপে মেম্বারগুলো জেনারেট করতে চান, তখন আপনি সেটাও করতে পারেন। অথবা আপনি যে এইখানে ক্রিয়েট গ্রুপে অপশনে ক্লিক করেন, দেখেন আপনি কিন্তু এখানে সরাসরি এই পেজের নামে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। দেখেন এখানে আপনি জাস্ট সিম্পলি এই পেজের নামে যা যা আছে এই পেজের এগেইনস্টে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। এখন এটাকে দুইটা অপশন আছে, পাবলিক এবং প্রাইভেট। এটা পাবলিক করে রাখেন বা আপনার ইচ্ছা যেটা আপনি করতে চান। কিন্তু যেই গ্রুপ একবার প্রাইভেট করবেন এখন বর্তমানে সহজে পাবলিক করা যাচ্ছে না, বুঝতে পারছেন? এটা একটা না না, যেটা প্রাইভেট হচ্ছে সেটা আর পাবলিক করা যাচ্ছে না। এখান থেকে ফেসবুক সরাসরি রিভিউ করছে, তারপরেও নিচ্ছে না। এটা একটা বিষয়। সেক্ষেত্রে কি ভাইয়া আমি আবার আরেকটা গ্রুপ ওপেন করতে পারবো সেম? হ্যাঁ, গ্রুপ কিন্তু আপনারা সেম নামে গ্রুপ ওপেন করতে পারবেন। আচ্ছা, এটা একটু ক্লোজ করেন উপর থেকে। আচ্ছা, এক্সিট। এখানে যে বাম পাশে যে অপশন আছে লিংক ইওর গ্রুপ, ওটাতে একটু ক্লিক করেন। দেখেন এখানে যে আপনার প্রিভিয়াস যে গ্রুপগুলো ছিল সেই গ্রুপগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনি কিন্তু চাইলে ওই যে লিংক অপশন থেকে এই গ্রুপটাকেও এই পেজের সাথে অ্যাড করে দিতে পারেন, বুঝতে পারছেন? এখানে জাস্ট শুধু ওই পেজ গ্রুপটাকে নিয়ে আসলেই হবে। আচ্ছা, ক্লোজ করে দেন। আমরা ওই অপশনটা এনাবেল করি, যে ক্রিয়েট যে গ্রুপ ওইটাতে এনাবেল করি।
আচ্ছা দিয়ে দেন, এখান থেকে প্রাইভেসিটা সিলেক্ট করে দেন। আচ্ছা এখানে সিম্পলি ক্রিয়েট করে দেন। বুঝছে? আচ্ছা দেখেন, গ্রুপ সম্পর্কে তো সবারই একটা আইডিয়া আছে, আপনারা যেরকম বিলংস করতেছেন। এখন আপনারা সরাসরি এই গ্রুপে কিন্তু একটা ডিসকাশন বা যে গ্রুপের যাবতীয় বিষয়গুলো এখানে ফিক্স করতে পারেন। গ্রুপটা অলমোস্ট ফেসবুক পেজের মতো, এখান থেকে মানে সবাই সবার মতামত বা কমেন্টগুলো দিতে পারেন। বুঝতে পারছেন? মানে আপনার অডিয়েন্স গুলো যাতে একটা ডিসকাশন প্লেস পায়, এই জন্য হচ্ছে মূলত এই গ্রুপটা থাকে। গ্রুপে সবাই সবার মতামত দিতে পারে, এটাই হচ্ছে মেইনলি বিষয়টা। সবাই ফেসবুক পেজের সাথে অবশ্যই গ্রুপটাকে কানেক্টেড করে রাখবেন। আচ্ছা এবার আপনার পেজে চলে যান, বাকি জিনিসগুলো এডিট করে নেবেন গ্রুপের পেজের অনুসারে, বাকি জিনিসগুলো এডিট করে নেবেন। আচ্ছা দেখেন এখানে কিন্তু ওই অপশনটা গেলে সবাই হচ্ছে গ্রুপে ইজিলি জয়েন করতে পারবে। আচ্ছা তাহলে এইটুক পর্যন্ত কি সবার কোনো প্রবলেম আছে? হ্যালো না ভাইয়া। না ভাইয়া। সবাই করতে পারবেন বিষয়গুলো? আচ্ছা মোটামুটি ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো মেইনলি ফেসবুকের কিন্তু কিওয়ার্ড গুলো খুব ইজিলি আপনারা জেনে যেতে পারতেছেন, একবারে পাই টু পাই অডিয়েন্স গুলো খুব সহজে। ওয়েবসাইটে কিন্তু এতটা ইজি না। আচ্ছা আচ্ছা আপনি শেয়ারটা অফ করে দেন। বাকি কি আর কারো কোশ্চেন আছে এই যে বিষয়গুলো দেখানো হলো? হ্যালো না ভাই। না ভাইয়া। সবাই করতে পারবেন কাজগুলো? হ্যাঁ জি এইগুলো ভাইয়া। কিন্তু আপনারা পরবর্তী হ্যাঁ এই কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ছোট কাজ অনেক কিন্তু এগুলো ভাইয়া আমার একটা কোয়েশন ছিল। কি বলেন? ইমেল সিগনেচারের ক্ষেত্রে আমি যখন HTML দিয়ে ইমেল সিগনেচার করতেছি, তখন এটা আমি যখন কপি পেস্ট করতেছি তখন তো পিকচারগুলো থাকতেছে না আমার ইমেলের মধ্যে। যেগুলো থাকতেছে না বলতে মানে আমি HTML কোড দিয়ে আমি একটা সিগনেচার ক্রিয়েট করলাম, তা আমি এই সিগনেচারটা তো আমার জিমেইল বা ইয়াহুতে নিব, এটা তো কপি পেস্ট করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে যখন আমি কপি পেস্ট করছি তখন ইমেজগুলো থাকছে না আর কি, ইমেজগুলো ব্ল্যাঙ্ক শো করতেছে। তাহলে আপনার এটা ঠিকভাবে হচ্ছে না, কোন একটা প্রবলেম হচ্ছে। আপনি কি ঠিকভাবে কোডিংটা করছেন? কোডিং এর কোনো সমস্যা নেই ভাইয়া। কোডিং এরপরে হচ্ছে ওই ক্রস করা বা স্লাইস করা যেটা বলে, বাকি বিষয়গুলো ঠিকঠাক মতো করলে তো প্রবলেম হয় না। কোথাও একটা মিস্টেক হচ্ছে। এখন আমি যখন ব্রাউজারে ব্রাউজ করতেছি তখন তো কোনো ইস্যু হচ্ছে না। ভাই 6 আচ্ছা তাহলে ভাই আমি আগের ক্লাসে ছিলাম ভাই, আমি প্রেজেন্টের সময় থাকতে পারিনি। ভাইয়া আমার ইমেল সিগনেচার নিয়ে একটু সমস্যা ছিল। শুরুতে আমি তো কত দেরি করে শুরু করলাম, আপনারা তো সবাই মুখ বন্ধ করে বসেছিলেন। এখন শেষ সময় আইছে। আচ্ছা বলেন এরপর 16 না না ভাইয়া ওরকম সমস্যা না যে ক্রিয়েট করেছি। বলেন ভাইয়া প্রবলেম হচ্ছে কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছি। ভাইয়া প্রবলেম হচ্ছে যে কালকে যখন গিগ করতে বসেছি তখন বেশিরভাগ গিগই ছিল HTML ইমেল সিগনেচার। তো আমরা যেগুলো ইমেল সিগনেচার মানে ক্রিয়েট করা শিখেছি সেগুলাই কি HTML ইমেল সিগনেচার? অ্যাকচুয়ালি সেগুলো প্রপারলি 100% HTML না, কিন্তু সেটা কাজ চালানোর মতো। এখন আপনারা যদি HTML টা শিখতে পারেন তখন আপনি ওটা দিয়ে দিবেন, সমস্যা নেই। HTML টা খুব ইজি, বুঝতে পারছেন? শুধু একটা টেমপ্লেট আছে, ওইটা তাহলে
টেমপ্লেটের কোডগুলো দেখে দেখে আপনারা বসায় দিলেই হয়ে যাবে। তাহলে ভাইয়া এখন যে গিগ রেডি করেছি সেখানে কি শুধু ইমেল সিগনেচার দিব না এইচটিএমএল অবশ্যই ক্লিকেবল HTML সিগনেচার গুলো দিবেন। ক্লিকেবল HTML ইমেল সিগনেচার এটা দিবেন, বুঝতে পারছেন? জি আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আর কেউ কি বাকি আছেন এখানে? ভাইয়া 16 এটা তো 48015 আচ্ছা 15 দেওয়া হয়েছে। আর কেউ মনে হয় বাকি নাই এই ব্যাচে। ভাইয়া 22 আচ্ছা 47917 আচ্ছা আপনাদের 17 ভাইয়া 10 ভাইয়া 25 আচ্ছা হ্যাঁ গতকালকে ছিলাম কিন্তু প্রেজেন্টের সময় কারেন্ট চলে গিয়েছে। কত সিরিয়াল? ভাইয়া 10 হ্যাঁ ভাইয়া 479 27 ভাইয়া 05 ঠিক আছে বাকি আছে 22 ভাইয়া 16 দিছেন ভাইয়া 22 আছি ভাই। 22 ভাই আপনার কি খবর আরিফিন ভাই? আপনার তো ভিডিও বেড বানাতে রেস্টে আছি। ভিডিও তো আপনার ভাইয়া জন্য 5 ওয়ান্ডার ব্যাপার। আপনি এত ট্যুর করেন, এখন যদি একটা ভিডিও বানাইতে আপনার অবস্থা খারাপ হয়ে যায়। ভাইয়া আমি 48টা ভিডিও করছি। হ্যাঁ আপনাকে সবাই মিলে ওনাকে একটু কংগ্রাচুলেশন দিয়ে দেন। আচ্ছা ওনার ভিডিওটা তো কেউ দেখেন নাই না? আমি সকাল 8টা থেকে 4:30 পর্যন্ত ভিডিও বানাইছি এই মানে এক বসায়। 48টার পরে 2টা আর কি নিতে পারছি, না হলে আমি প্রত্যেকটাই বলে বলে থামে গেছি। না না আর মার্জি আপু আমার কি প্রবলেম হচ্ছিল জানেন? মানে যেই আমি ভিডিও অন করি এই কলাওয়ালা যায় নালে সবজিওয়ালা যায়। আসসালামু আলাইকুম, আমি মার্জিয়া। সাউন্ড আসতেছে না। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে আপাতত দেখেন, আমি পরবর্তীতে এটা ইয়াতে দিবেন নেক্সট দিন আপনারা মনে করেন। আপাতত বের হতে হবে তো। আচ্ছা আপু আমার রুমে সাউন্ডের প্রবলেম নাই, আমার বাসায়ও সাউন্ডের প্রবলেম নাই। সবাইকে কি দেওয়া হয়েছে ক্লাসরুম? ভাইয়া 16 মনে দেওয়া হয় না ভাইয়া। 16 কত কোন ব্যাচের? 79 আচ্ছা 16 দেওয়া হয়নি। আরো কারোটা কি বাকি আছে? আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই আমাদের ক্লাস তো প্রায় শেষের দিকে, এখন আর কি কি টপিক বাকি আছে দেখানোর? এখন শেষ বলতে আপনাদের কয়টা ক্লাস হয়েছে এখন? 28 আজকে। আচ্ছা মোটামুটি তো অনেকগুলো হয়েছে। হ্যাঁ মূলত আর হ্যাঁ আপনাদের যে মডিউলটা আছে ওই অনুযায়ী আরো বেশ কিছু টপিক বাকি আছে, এখনো ওইগুলোই দেখানো হবে, সমস্যা নেই। মডিউল অনুযায়ী টপিকগুলো দেখানো হবে। আর মার্কেট প্লেস গুলো তো এখনো এন্ট্রি করাই হয় নাই, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা আর কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা আল্লাহ হাফেজ তাহলে। সবাই ভালো থাকবেন। আর হচ্ছে মেইনলি আপনারা কাজগুলো করবেন, ওই ভিডিওটা অবশ্যই মেক করবেন। আর আপনাদের হচ্ছে ব্লগ সাইট যেগুলো আছে, ব্লগ সাইটে কিন্তু অবশ্যই কন্টেন্ট বাড়াইতে হবে। কন্টেন্টের উপর আরেকদিন দেখি ভালো করে আরেকটা ইয়া নিব। কন্টেন্ট গুলো আপনাদের ঠিকঠাক মতো লিখতে হবে, বুঝতে পারছেন? যদি কোনো কন্টেন্ট না থাকে তখন কিন্তু কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। সবাই প্রিভিয়াস কাজ। ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।